ক্লাস 9-এর এই যে লেখচিত্র চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের কোষে দেখি 3.2 এই যে চ্যাপ্টারটা আছে, তাতে 8 নম্বর অঙ্কগুলোতে সমাধান করতে বলেছে লেখচিত্রের সাহায্যে। কিভাবে সমাধান করব দেখো, এই একটা সমীকরণ দেওয়া আছে, এই একটা সমীকরণ দেওয়া আছে, দুটো সমীকরণ দেওয়া আছে, 4x - y = 3 আর 2x + y = 3y। এখানে সমাধান করে আমাকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে, বাট লেখচিত্রের সাহায্যে। তাহলে প্রথমে আমরা যে নিয়মে করেছি, প্রথমে এক্সের মান বের করব। 4x = কি 3 + y, x = 3 + y/4। এবার এইখানে যে গ্রাফের জন্য আমরা ঘর বানাবো, মানে স্থানাঙ্ক নির্ণয় করার জন্য, এই যে বানিয়েছি। এবার এখানে দেখো, ওয়াইয়ের কাছে সংখ্যা ধরতে হবে, ওয়াইয়ের যোগ বিয়োগ করে দেখতে হবে 4 দিয়ে বিভাজ্য হয় কিনা। 3 আছে, ওয়াই আছে, তাহলে 3 আমরা যদি 1 ধরি, 3 আর 1 4, 4 একে 4, তার মানে 1 ধরলে 3 একে, এই যে ওয়াই আছে, ওয়াই ইন্টু 1 মানে ওয়াইয়ের ভ্যালু 1, তার মানে 3 + 1 4, 4/4, 4 একে 4 1। এরপরে যদি আমরা 4-এর গুণিতক মানে 8 দরকার, তো তাহলে 5 ধরবো। তাহলে ওয়াই সমান যদি আমরা 5 ধরি, আমরা এইভাবে ডিসাইড করে নেবো, 5 ধরি, 5 আর 3 কত হয় 8, 4 × 2 = 8। যদি দেখো মাঝখানে 2 ধরি, 3 আর 2 যোগ করলে কত হয় 5, হবে না। 4 ধরি, 4 হচ্ছে ধরলে 3 আর 4 7, হচ্ছে না, 4-এর নামটাই নেই। 5 ধরলে 5 আর 3 8, হচ্ছে। এবার যদি আমরা ধরো -3 ধরি, তাহলে কি হচ্ছে, এই যে 3 প্লাসে মাইনাসে -3, ওয়াইয়ের মান 3, তাহলে কি হচ্ছে 0, 0/4 মানে 0। এইটা একটা গ্রাফ হয়ে গেল। স্থানাঙ্ক আমরা কী কী পেলাম, 1 1 2 5, আর একটা হচ্ছে 0 -3। এখানে আর একটা সমীকরণ আছে, দেখো এখানেও ঠিক একইভাবে আমরা এক্সের মান বের করবো। 2x = 5 - 3y, তাহলে x সমান কি হচ্ছে 5 - 3y/2। ওকে, এখানেও আমরা ঘর বানাবো স্থানাঙ্ক নির্ণয়ের জন্য, এটাই হচ্ছে ঘর। এক্স ওয়াই মিনিমাম 3টে স্থানাঙ্ক নির্ণয় আমাদের করতেই হবে। এখানেও দেখো 5 - 3y, এই যে দেওয়া আছে 5 - 3y, ওয়াইয়ের মান যদি আমরা 1 ধরি, তাহলে কি হচ্ছে 5 - 3 একে 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে তো 2 হচ্ছে, 2-এর নামটা নিচে 2 দিয়ে ভাগ আছে, তাহলে যাচ্ছে। 1 ধরলাম, এই দেখো 1, তাহলে 2 হচ্ছে, 2 আছে নিচে 2, তাহলে 2 একে 2, একটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমরা এটাকে -1 ধরি, তাহলে কি হবে, তাহলে এটা কি হচ্ছে -5 - +3, তাহলে কত হচ্ছে 8, 2-এর নামটাই ভাগ যাবে, এই যে 2, 2 4 8, তাহলে এটা যদি আমরা -1 ধরি, তাহলে এটা কত হবে 2 4 8, এটা একটা হলো। এবার যদি 2 ধরি, দেখো 2 3 6, এটাকে যদি আমরা 2 ধরি, তাহলে কত হচ্ছে 5 - 6, -1 হবে না, 2 দিয়ে ভাগ যাচ্ছে না। -2 ধরি, তাহলে কী হবে -এ প্লাস, মাইনাসে প্লাস। এটা যদি -2 ধরি, তাহলে +6, 6 5 11, তাতেও হচ্ছে না, ঠিক আছে। তাহলে 1 ধরলে হচ্ছে, কারণ এখানে 3 একে 3, 5 থেকে 3 বাদ দিলে 2, সেটা আমি বলেছি, দেখিয়েছি। এরপরে তাহলে 2 ধরলে হচ্ছে না, 3 ধরলে, এই দেখো 5 - 3 ইন্টু -3 যদি ধরি +3, তাহলে কত হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 - 9 কত হচ্ছে -4, 2 দিয়ে ভাগ হবে -2। তাহলে আমরা যদি 3 ধরি, এই যে 3 ধরি, তাহলে হচ্ছে কত -2, তাহলে 3 ধরি হচ্ছে -2। ওকে, এইভাবে আমাদের স্থানাঙ্কগুলো আগে নির্ণয় করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 1 1 4 -1 -2 আর হচ্ছে 3, 3টে স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার আমরা এটাকে গ্রাফে দেখাবো কী করে সমাধান করতে হবে, সমাধান করে এর মান কী করে বার করানো হবে। তাহলে আগে আমাদের কি করতে হবে, এই গ্রাফ খাতায় প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষগুলো টেনে নিতে হবে। এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা কীভাবে টানবো, স্কেল দিয়ে ঠিক ঘরের মাঝখান ধরে
এই যে গ্রাফ পেপারটা আছে, পেপারের মাঝখানে দাগটাকে আমরা ওয়াই অক্ষ বলে লম্বা করে টানবো, ঠিক আছে? এটা পেন্সিল দিয়ে করবে, আমি পেন দিয়ে করছি কারণ পেন্সিল দিয়ে করলে ছবিটা পরিষ্কার হবে না তাই, ঠিক আছে? এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি টেনে দিলাম প্রথমে, তাহলে এইটা হচ্ছে এক্স ও এক্স ডট, এটা হচ্ছে তাহলে এক্স অক্ষ, আর এইটা হচ্ছে ওয়াই ও ওয়াই ডট, এই যে দেখো ওয়াই ও ওয়াই ডট, এইটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিয়েছি। এবার আমাদের কী করতে হবে, স্থানাঙ্কগুলো বসাতে হবে। প্রথম সমীকরণ দেখো আমরা পেয়েছি 1 1, এই দেখো 1, আবার এই যে 1, প্লাস প্লাস হলে এই ঘরটাই হবে। তারপরে পেয়েছি 2 5, এই যে 1 2 5, 1 2 3 4 5 হলো। তারপরে আমরা পাচ্ছি দেখো 0 -3, 0 তো এইটা, -3 মানে নিচের দিকে 1 2 3, এই ঘরটা হলো। তাহলে এই তিনটে দিয়ে একটা সরল রেখা আমরা পাবো। এই সরল রেখাটা আমাদের যোগ করতে হবে। সরল রেখা যদি না হয় এই স্থানাঙ্কের সাহায্যে, তাহলে কিন্তু বুঝবে যে তোমাদের পয়েন্ট মানে স্থানাঙ্কটা বের করানো ভুল হয়েছে, ঠিক আছে? এই দেখো আমার তিনটে পয়েন্টই মিলে গেছে দেখো, তাহলে এটা হচ্ছে একটা নাম দিয়ে দিলাম, ধরো এ বি। প্রথম সমীকরণ থেকে আমরা এ বি একটা সরলরেখা পেলাম। দ্বিতীয় যে সমীকরণটা আছে তাতে আমরা স্থানাঙ্ক পেয়েছি 1 1, তার মানে এই পয়েন্টটাই, ঠিক আছে? 1 1, তারপরে পেয়েছি 4 -1, এই যে 1 2 3 4 -1, -1 মানে নিচের দিকে যাবে, এইটা হচ্ছে -1। আর একটা পেয়েছি -2 3, এই যে -2 1 2, এদিকে আসবে -1 2 আর 3 3 মানে উপরের দিকে 1 2 3। তাহলে এই তিনটে বিন্দু দেখো, এই যে 1 1 কমন বিন্দু ছিল আর এই দুটো পরে পেয়েছি। তাহলে এই যে সরলরেখাটা, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণের জন্য আমরা সরলরেখা পেলাম। এইটার নাম দিয়ে দেবো আমরা ধরো সি ডি। তাহলে এবার এই যে পয়েন্টগুলো যদি লিখি, এটা কি লিখবো, এটা হচ্ছে 4 -1, স্থানাঙ্কগুলো লিখতে হবে। এইটা হচ্ছে 1 1, এইটা হচ্ছে 2 আর হচ্ছে 5, এইটা হচ্ছে 0 -3, আর এই পয়েন্টটা হচ্ছে -2 আর 3। তাহলে স্থানাঙ্কগুলো লিখে নিলাম। এখানে দেখো এই বিন্দুতে ছেদ করেছে, কোন বিন্দুটা কত, 1 1, ঠিক আছে? 1 1 এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা উত্তরটা কী লিখব, এই যে 1 1 বিন্দুতে ছেদ করেছে, এই যে দেখো কমন বিন্দু 1 1, যদি না কমন হতো তাহলে কোন বিন্দুতে ছেদ করেছে আমরা ঘর গুণে বলে দিতাম। তাহলে এখানে সমাধান, নির্ণেয় সমাধান বলে লিখে দেবো, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান সমান নির্ণেয় সমাধান x সমান 1 y সমান 1। তাহলে এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমাদের সমীকরণ বার করতে হবে। এখানে 1 1 কমন পেয়ে গেছি তাই আমরা এটা বের করে নিয়েছি, কিন্তু 1 1 যদি কমন না পেতাম তখন কী হতো, আমাদের ঘর গুণে, এইটা হচ্ছে এক্স আর এখানে যেখানে মিট করবে মানে 1, আর এদিকে ধরো এখানে মিট করেছে, তাহলে কত ঘর আছে আমরা গুণে বলে দেবো, সেটাই হচ্ছে আমাদের কাছে সমাধান। ওকে, এইভাবে আমাদের গ্রাফটা করতে হবে, আর এইভাবে স্থানাঙ্কগুলো নির্ণয় করতে হবে। এটা হচ্ছে ফাইনাল একটা কমপ্লিট গ্রাফ। এটা 8-এর দাগের 1। এবার 8-এর 2 যে অঙ্কটা আছে দেখো, 8-এর 2তে যেটা দেওয়া আছে 8-এর 2, এরপরেগুলো আমি শুধুমাত্র স্থানাঙ্কগুলো বের করে দিচ্ছি, তোমাদের গ্রাফে তোমরা পুট করে নিতে পারবে। 3x - y = 5। আর একটা ইকুয়েশান বলে দিচ্ছে 4x + 3y সমান হচ্ছে 11। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে একই নিয়ম, এক্সের মান বের করব। 3x সমান হচ্ছে 5 + y, x সমান হচ্ছে 5 + y/3। এবার আমরা সেই ঘর বানাবো x y। এখানে দেখো 3 আছে, 3 আর গুণিতক নেই, তাহলে গুণিতক করতে হবে। তাহলে y এর মান যদি 1 ধরি, 5 আর 1 যোগ করলে কত হয় 6, 3 2 6। তাহলে y এর মান 1 হলে কত হচ্ছে 6, 3 দিয়ে ভাগ করব, 3 2 6। ক্লিয়ার? আবার ধরো 9 করতে হবে, তো 3 3 9 হয়তো, তাহলে আমরা y যদি 4 ধরে নিই, y 4 ধরে নিই তাহলে কত হচ্ছে 5 4 9, 3 3 9। আবার যদি আমরা ধরো -5 আছে তো 2 বাদ দিয়ে দিলে 3 হবে, তাহলে -2 ধরে নিই, তাহলে এটা কী হচ্ছে 5 - 2 মানে 3 3 1 3।
তাহলে এই যে তিনটে স্থানাঙ্ক পেলাম 2 1 3 2 1 3 4 আর একটা হচ্ছে 1 -2, এই তিনটে স্থানাঙ্ক নিয়ে আমরা গ্রাফ কাগজে বসাবো। আর একটা সমীকরণ 4x = 11 - 3y প্লাস 3y ছিল, ওপাশে গেলে 11 - 3y, তাহলে x সমান কত হবে 11 - 3y/4। এখানেও দেখো 4-এর গুণিতক নেই, তাহলে আমাকে কি করতে হবে, মান ধরতে হবে। 4 দুগুণে 8 হয়, 11 থেকে 3 বাদ দিলে কত হয় 8 হয়, তাহলে আমরা 1 ধরে নিলে আমাদের একটা গ্রাফ পেয়ে যাব আমরা সহজে। এক্স ওয়াই, দেখো এক্সের ওয়াইয়ের মান যদি আমরা 1 ধরি তাহলে কি হচ্ছে 11 মাইনাস 3 একে 3 8 হয়, 4-এর নামটায় 8 আছে, তাহলে 1 ধরলে 4 2 8, ঠিক আছে, 4 2 8, তার 2 হচ্ছে। এবার যদি আমরা 2 ধরি 6, 11 থেকে 6 বাদ দিলে 5, 11 6 17 হবে না। 3 ধরলে 3 3 9, 11 থেকে 9 বাদ দিলে কত হয় 2, নিচে 4 আছে, ভাগ যাবে না, ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তাহলে যদি -3 ধরি তাহলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 11 9 20, এই দেখো -3 ধরলে কী হচ্ছে 11, মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9, 11 9 কত হচ্ছে 20, এই যে 11 9 20, তাহলে 4-এর নামটায় আছে, তাহলে আমরা কি ধরবো -3 যদি ধরি তাহলে কত হচ্ছে 20 হচ্ছে, 4 5 20, -3 ধরলে কত হচ্ছে 5 হচ্ছে। ওকে, এবার আমরা যদি 4 ধরি, 3 হলো 4-এ 4 3 12, 12 থেকে 11 বাদ দিলে -1, 4-এর নামটাই নেই, প্লাস করলে 12 + 11 23 হবে না, 5 ধরলে হয়ে যাবে। দেখো যদি 5 ধরি তাহলে 11 মাইনাস 5 3 15, কত হচ্ছে -4, 4 আছে ভাগ, তাহলে আমাদের 5 ধরলে 5 3 15 হচ্ছে, তো 11 থেকে 15 বাদ দিলে -4 হচ্ছে, তাহলে এটা হচ্ছে -1। তাহলে এটা স্থানাঙ্ক কি হচ্ছে 2 1 5 -3 -1 5, এই যে তিনটে স্থানাঙ্ক পেয়েছি, তার মধ্যে কমন দেখো 2 1 আছে, এই যে 2 1 2 1, যেখানে কমন পেয়ে গেছি সেখানে তো কোনো কথাই নেই, x সমান 2 y সমান হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। ঠিক আছে, এটাই হচ্ছে সমাধান, এইভাবেই আমরা অঙ্কগুলো বার করতে পারবো। এটা 2 নম্বর হলো। এবার 3 নম্বর দেখো, এই স্থানাঙ্কগুলোই তো আসল, এইগুলোই তো বার করতে হবে, এইগুলো বার করে গ্রাফ কাগজে তো যে কেউ বসিয়ে দিতে পারবে। কি আছে 3x - 2y = 1 একটা ইকুয়েশান, আর একটা ইকুয়েশান আছে 2x - y = 3, এই দুটো ইকুয়েশান আছে। যদি আমরা এটাকে এইভাবে করি, সেই একই নিয়ম, এক্সের মান বের করব, 3x সমান হচ্ছে 1 + 2y, তাহলে কত হচ্ছে x সমান 1 + 2y/3। ওকে, এবার সেই ঘর বানাবো x y, এবার 3 দিয়ে ভাগ যেতে হবে, এখানে 1 আছে 2 আছে 1 আছে, 2 একে 2, তাহলে 2 + 1 3, তাহলে 1 ধরলে 2 একে 2 হচ্ছে, 2 + 1 3 1 হবে। ওকে, আবার যদি 2 ধরি 4, 4 একে 5 হবে না, 3 ধরলে 3 2 6, 1 আছে, হবে না, কিন্তু -3 ধরি তাহলে কত হচ্ছে বলো তো 1 - 3 2 6, এটা আমরা কত ধরছি 3, যদি 3 ধরি তাহলে 3 2 6, তাহলে কত হচ্ছে -5, সেটাও হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, 3-এ হলো না, 4-এ দেখি, 4 2 8, এই তো 4 ধরলে হবে, দেখো 4 2 8, 4 2 8, 8 + 1 9, 3 3 9, এইভাবে আমরা বার করবো। আর একটা স্থানাঙ্ক দরকার, ধরো 5 ধরি 10, 10 থেকে 10 + 1 11 হবে না, কিন্তু -5 ধরলে হয়ে যাচ্ছে, দেখো তাহলে কত হচ্ছে 1 - 5 2 10, ওয়াইকে আমি 5 ধরেছি, তাহলে কত হচ্ছে 5 2 10, কত হচ্ছে -9, 3-এর নামটায় আছে, তাহলে কত হবে -3, তাহলে -5 ধরলে -3। তাহলে এই স্থানাঙ্কগুলো আমরা পেয়ে যাচ্ছি কি 1 1, তারপরে 3 4, তারপরে পাচ্ছি হচ্ছে -3 আর হচ্ছে 5। ওকে, আরেকটা সমীকরণ আছে পাশে, তাহলে কি হচ্ছে 2x সমান 3 + y, তাহলে x সমান 3 + y/2,
এটারও ঘর বানাবো এক্স ওয়াই। এবার 3 আছে 2 আছে, হচ্ছে না, ওয়াইয়ের মান ধরতে হবে। ওয়াইয়ের মান যদি আমরা 1 ধরি তাহলে কত হচ্ছে 3 যোগ 1 4, 2 দুগুণে 4। ওকে, আবার যদি 3 ধরি, 2 ধরলে তো 5 হচ্ছে, হবে না। যদি 3 ধরি 3, তাহলে 3 ইন্টু ওয়াইয়ের মান 3 হয়, তাহলে কত হয় 3 + 3 6, 2 3 6। ওকে, আবার যদি -3 ধরি তাহলে এটা কত হচ্ছে 3 - 3, এটা -3 ধরেছে ওয়াইয়ের মান, 3 - 3 মানে 0 0, তাহলে 2 দিয়ে ভাগ করলে 0 হবে, তাহলে 0 - 3। তাহলে স্থানাঙ্কটা কী হলো 2 1, তারপরে 3 3, তারপরে হচ্ছে 0 - 3। এখানেও দেখো কমন পেয়েছি না, কমন হয়নি, এখানে কমন হয়নি। তাহলে কী করতে হবে, আমাকে গ্রাফ থেকে সমাধান করতে হবে। এই কথাটা ভালো করে গ্রাফ করো, গ্রাফ থেকে সমাধানের মান পাবো। ওকে, ক্লিয়ার? গ্রাফ থেকে আমরা সমাধানের মানটা পাবো। এটা গেল 3 নম্বর। এবার দেখো 4 নম্বর অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে মোট। এই যে 4 নম্বর অঙ্কটায় দুটো সমীকরণ কী আছে, 2x + 3y = 12। আর একটা ইকুয়েশন দেওয়া আছে 2x = 3y। তাহলে এখানে কি করব, x এর মান বের করব, 2x = 12 - 3y, আর x = 12 - 3y/2। ঠিক একইভাবে গ্রাফ এক্স ওয়াই, ক্লিয়ার? তাহলে এই যে 2-এর গুণিতক এখানে আছে, দেখো এটা হচ্ছে সবথেকে সহজ। আমি আগেও শিখেছি গুণিতক সংখ্যা থাকলে এইভাবে সহজ হয়। গুণিতক থাকলে সবসময় 0 ধরে নাও, 3 0 0 হয়ে গেল, তাহলে উপরে 12 থাকলো, 2 6 12, একটা হয়ে গেল। তারপরে করতে হবে এই যে 3 আছে, 3-এর সঙ্গে কত গুণ করলে এই 12 হবে, এইটা মাথায় রাখতে হবে। 4, তাহলে একবার 4 একবার -4 ধরে নাও, গ্রাফ শেষ। 4 ধরে নাও, তার 4 3 কত হচ্ছে 12, 12 - 12 0, 0/2 মানে 0। তারপরে -4 ধরে নাও, তাহলে কত হচ্ছে মাইনাসে প্লাস 3 4 12, 12 + 12 24, 2 12 24, গ্রাফ শেষ। তাহলে স্থানাঙ্ক আমরা পাচ্ছি 6 0 0 4, আর একটা হচ্ছে 12 - 4, এই 3টে স্থানাঙ্ক। আবার এখানে একটা দেওয়া আছে দেখো 2x = 3y, তাহলে x সমান আমরা কী লিখব 3y/2। এখানেও গ্রাফের ঘর, স্থানাঙ্ক বানাবো। তাহলে স্থানাঙ্ক কী করে বানাবো, 2 আছে 3 আছে, গুণ করে জোড়া সংখ্যা করতে হবে। তাহলে 1 দিয়ে গুণ করলে 3, 2-এর নামটায় ভাগ যাবে না, তাহলে 2 ধরো। তাহলে 2 ধরলে কত হচ্ছে 2 3 6, 2 3 6, তাহলে 6/2 মানে 2 3 6। ঠিক আছে, 4 ধরো, 4 ধরলে কী হচ্ছে 4 3 12, 4 3 12, 2-এর নামটাই দেখো 2 6 12। আবার -4 ধরে নাও একটা, তাহলে কী হবে 12 বাট -12, তাহলে কত হচ্ছে -6। এখানেও স্থানাঙ্কগুলো কী পাচ্ছি 3 2 6 4, আর একটা হচ্ছে -6 -4। দেখো এখানেও আমরা কমন পাইনি মানে হচ্ছে আমাদের গ্রাফ থেকে এক্স ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে। ওকে, ক্লিয়ার? বোঝাতে পেরেছি? নেক্সট আর একটা সাম আছে এই 8-এর দাগে, দেখো সেটা হচ্ছে 5 নম্বর যেটা দেওয়া আছে। 5 নম্বরে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে, প্রথম সমীকরণ আছে 5, প্রথম সমীকরণ আছে 5x - 2y = 1, আর একটা দেওয়া আছে 3x + 5y = 13। তাহলে আমাদের এই স্থানাঙ্কগুলো বের করতে হবে ঠিক একই নিয়মে, একইভাবে। প্রথমটা থেকে এক্সের মান বের করে নাও, কত হচ্ছে 5x = 1 + 2y, তাহলে x সমান কত হচ্ছে 1 + 2y/5। এখানেও ঠিক একইভাবে 3x সমান হচ্ছে 13 - 5y, আর x সমান তাহলে কত হচ্ছে 13 - 5y/3। এখানেও গ্রাফের জন্য বক্স বানাবো, এখানেও গ্রাফের জন্য বক্স বানাবো। এক্স ওয়াই 3টে করে স্থানাঙ্ক আমাদের মিনিমাম দরকার।
এবার এটাতে দেখো 5 আছে, এখানে 2 যোগ 1 3 হচ্ছে না, তাহলে 2 ধরলে হয়ে যাবে। 2 ধরলে 2 2 4, 4 যোগ 1 5, তাহলে 5 1 5। এইভাবে মানগুলো ধরে এর সঙ্গে গুণ করে যোগ বিয়োগ করব, তারপরে আমরা মেলাবো। ওকে, তাহলে 2 ধরতে আমাদের একটা হয়ে গেল। এবার 3 ধরলে 15, 5-এর নামটায় 5 দিয়ে 10 করতে হবে। এখানে 2-এর সঙ্গে গুণ যাই গুণ করি না কেন, প্লাসে 1 আছে, 10 কোনো দিন হবে না, তাহলে 5 ধরলে হবে না, 5 ধরলেও হবে না, 5 দিয়ে 10 হচ্ছে না। 4 ধরলে 4 দিয়ে 8 1 9 হচ্ছে না। আর 7 ধরলে হবে, 7 2 14, 14 যোগ 1 15, তাহলে কত হচ্ছে 5, 3 15, তাহলে 3 7। আর একটা কত হবে 7, 8 ধরলে 8 দিয়ে 16, 16 1 17 হবে না। 8 মাইনাস 8 ধরলে হবে, তাহলে কত হচ্ছে দেখো, এই যে -1 + 2 × -8, তাহলে কত হচ্ছে, এটা -16, তাহলে 1 - 16, তাহলে কত হচ্ছে -15, তাহলে 5 3 15 মানে -3। ক্লিয়ার? এখানেও স্থানাঙ্ক কী পেলাম আমরা, 1 2 3 7 -3 -8, এই 3টে স্থানাঙ্ক পেলাম। এখানেও দেখো 13 আছে, 3-এর নামটায় 13 নেই, হবে না, তাহলে আমাকে কি করতে হবে, 1 ধরলে হচ্ছে না, 2 ধরলে হবে। দেখো 5 দিয়ে 10, 13 থেকে 10 বাদ দিলে কত হয়, এই যে 13 থেকে 10 বাদ দিলে কত হবে 3, তাহলে 3 1 3। ক্লিয়ার? তারপরে 13 5 18 হয়তো, তাহলে -1 ধরলে হয়ে যাবে। এই দেখো -1, এটা তখন কত হচ্ছে 13, এই যে 13 আর মাইনাসে +5, 13 5 কত হচ্ছে 18। ঠিক আছে, 13 5 18, তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে 6 হয়, তাহলে 6, তাহলে -1 ধরলে কত হচ্ছে 6। আর একটা কত হবে, 2 ধরলে 10 13 23 হবে না, 3 ধরলে 15 13 28 হবে না, 4 ধরলে 4 5 20 20 13 33, 4 -4 ধরলে হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 13, আর হচ্ছে মাইনাসে +20 33, 20 13 যোগ করে 33, 13-এর নামটায় আছে 11। তাহলে স্থানাঙ্ক কী পেলাম, 1 2 6 -1 11 -4। ঠিক আছে, এখানে আমরা কমন রাশি পেয়ে গেছি। দেখো কমন পেয়েছি, এই যে 1 2 1 2 1 2 কমন পেয়েছি। তাহলে নির্ণয় সমাধান আমরা গ্রাফ থেকেই বের করব। এই দুটো বিন্দু যেহেতু একই আছে, এই দুটো বিন্দুতে মিলিত হবে। নির্ণয় সমাধান হচ্ছে x = 1 আর y = 2। এখানে আর গ্রাফ তো করবই, গ্রাফ দেখে এই যে দুটো সরলরেখা যখন যেখানে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা দেখেই আমরা এরকম করে বলে দিতে পারবো যে কোন বিন্দুতে এর সমাধানটা আছে। তাহলে 1 আর 2 এটা মিলে গেল। তাহলে এটা 8-এর দাগের 5টা অঙ্ক ছিল, আমি গ্রাফ করেও একটা দেখিয়েছি, নর্মালি দেখিয়েছি। আশা করছি তোমরা ভালো বুঝতে পেরেছো। তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে, আর একটা ভিডিও দিলে আশা করছি আমাদের গ্রাফটা